নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। তো আজকের এই বিজনেস আইডিয়াটি হচ্ছে যে হ্যান্ডমেড ন্যাচারাল সাবান তৈরির বিজনেস। এই বিজনেসটি খুবই দ্রুততর বেড়ে ওঠা একটি বিজনেস এবং এই বিজনেসের সবথেকে বেশি প্রাচুর্য হচ্ছে এটি ন্যাচারাল ধরনের সাবান। তাই এই সাবানটির প্রাচুর্য কিন্তু মার্কেটে খুবই বেশি। তো প্রথমত আমরা এই হ্যান্ডমেড ন্যাচারাল সাবানের মার্কেট সাইজের বিষয়ে জানবো। যে কোনো বিজনেস করার আগেই সেই বিজনেসের মার্কেট সাইজ সম্পর্কে জানতে হবে। তার কারণ হচ্ছে যে বিজনেসের মার্কেট সাইজ যতটা বড় সেই বিজনেসের ডিমান্ডও কিন্তু মার্কেটে ততটাই বেশি। তো এই হ্যান্ডমেড ন্যাচারাল সাবানের মার্কেট সাইজ হচ্ছে ১,৮৭০ কোটি টাকা এবং যেটি প্রতি বছর ৯% করে গ্রো করে চলেছে। তাহলে বুঝতেই পারছেন যে এনাদের মার্কেট ক্যাপচারটা কিন্তু বেশ ভালো রয়েছে। এবং এই হ্যান্ডমেড সাবানের একটি অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের ভারতবর্ষ থেকে ইউএসএ, সিঙ্গাপুর এবং রাশিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু এই হোমমেড হ্যান্ডমেড ন্যাচারাল সোপস কিন্তু সেখানে যায়। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি বিজনেস অপরচুনিটি। তাই এই বিজনেসটি করে আপনারা খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো কিন্তু আপনারা প্রফিটও আর্ন করতে পারেন। তো কি এখানে মেশিনারিজ লাগবে, কত আপনাদের ইনভেস্টমেন্ট, কি র মেটেরিয়াল লাগবে, কত আপনাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে, কত আপনারা প্রফিট আর্ন করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেতে যেটি বলবো আমি যে এই হ্যান্ডমেড ন্যাচারাল সাবান তৈরি করার জন্য আপনাদের যে সমস্ত মেশিনারিজ লাগবে সেগুলো হচ্ছে মিক্সিং মেশিন, সোপ কাটিং মেশিন, মোল্ডস, স্কেল এবং প্যাকিং ইকুইপমেন্ট। এবং এই সমস্ত মেশিনারিজের কস্ট বাজার মূল্য রয়েছে সেটি হচ্ছে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা। ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা ইনভেস্ট করলেই আপনারা মার্কেটে এই সমস্ত মেশিনারিজগুলি পেয়ে যাবেন। তারপর আপনাদের যে সমস্ত মেটেরিয়াল লাগবে, মেটেরিয়ালগুলি হচ্ছে সোপ বেস, গ্লিসারিন, গোট মিল্ক, শি বাটার। এছাড়া এখানে আপনাদের কিছু ফ্রেগনেন্স ইউজ করতে হবে, সেগুলো হচ্ছে ল্যাভেন্ডার, এছাড়া স্যান্ডউড, অ্যালোভেরা, হলদি, এই সমস্ত ধরনের ফ্রেগনেন্স কিছু এসেনশিয়াল অয়েল সেখানে ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে যে এটি ন্যাচারাল একটি সাবান। এবং আপনাদের প্যাকেজিং মেটেরিয়াল লাগবে, আপনাদের বক্স লাগবে এবং সেই বক্সটিকে আপনাদের অ্যাট্রাকটিভ করার চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে যে মার্কেটে তো বিভিন্ন ধরনের সাবান রয়েছে, ন্যাচারাল ধরুন এই হ্যান্ডমেড যে সমস্ত ন্যাচারাল সাবান রয়েছে বিভিন্ন রয়েছে। তো সেখানে আপনাকে প্যাকেজিংটা অ্যাট্রাকটিভ করার চেষ্টা করতে হবে। তাতে কি হবে, মানুষজনের নজরে কিন্তু সেটি পড়বে। তাছাড়া আপনারা যদি এই বিজনেসটি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এরিয়া আপনাদের নিতে হবে কমপক্ষে ৭০০ থেকে ১,০০০ স্কোয়ার ফুট। ৭০০ থেকে ১,০০০ স্কোয়ার ফুট জায়গা থাকলে আপনারা এই সমস্ত মেশিন বসিয়ে এই বিজনেসটি কিন্তু খুব ভালোভাবে রান করতে পারবেন। এবং এখানে আপনাদের ম্যান পাওয়ার অর্থাৎ লেবার লাগবে ৩ খানা। ৩ খানা লেবার থাকলে কিন্তু আপনারা এই সম্পূর্ণ বিজনেসটি কিন্তু রান করতে পারবেন। তো এখানে আমরা মেশিনের বিষয়ে আলোচনা করলাম, মেটেরিয়ালের বিষয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে আমি একটি হ্যান্ডমেড ন্যাচারাল সাবানের ম্যানুফ্যাকচারিং কস্ট আলোচনা করেছি, যেটি হচ্ছে মেটেরিয়াল কস্ট আসবে আপনাদের ১৫ টাকা, লেবার কস্ট আসবে এবং ইলেকট্রিসিটি কস্ট, এই সমস্ত জিনিস নিয়ে আসবে আপনাদের ৫ টাকা। এছাড়া আপনারা ভালো কোয়ালিটির প্যাকেজিং যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের কস্ট আসবে ৫ টাকা। তো টোটাল এখানে কস্ট হচ্ছে আপনাদের ২৫ টাকা। তো এবার আমরা প্রফিটটা একটু আলোচনা করি। তো একটি সাবান বানাতে আপনাদের খরচা আসবে ২৫ টাকা। সেখানে আপনারা সেই সাবানটিকে কিন্তু মার্কেটে কমপক্ষে ৫০ টাকায় সেল করতে পারবেন। তো এখানে যদি আপনাদের ৫০ টাকায় সেল করেন একটি সাবান, সেক্ষেত্রে আপনাদের ২৫ টাকা কিন্তু প্রফিট থাকছে। এবার আপনারা এত বড় একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলছেন, সেখানে তো আর মাসে নিশ্চয়ই বেশ ভালো আপনারা সেল করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি আপনারা ১ মাসে ৫,০০০ সাবান সেল করেন, সেক্ষেত্রে যদি ২৫ টাকা করে লাভ থাকে তাহলে কিন্তু এখানে ১,২৫,০০০ টাকা কিন্তু এখানে আপনারা প্রফিট আর্ন করতে পারছেন। তাহলে বুঝতেই পারছেন যে প্রফিটটা এখানে বেশ ভালো আপনারা আর্ন করতে পারবেন। তো এখানে আমি ম্যানুফ্যাকচারিং প্রসেসটা একটু বলি। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা যেটি হচ্ছে যে প্রথমে আপনাকে সোপ বেসটাকে মেল্ট করতে হবে। তারপর সেটি এসেনশিয়াল অয়েল এবং কালার্স সেটাতে দিতে হবে, অর্থাৎ ফ্রেগনেন্স যেটি। তারপর সেটি মোল্ডিং করতে হবে, অর্থাৎ আপনারা এই ফর্মুলাটা বানিয়ে নেওয়ার পর সেটি যখন ছাঁচে দেবেন, ছাঁচে দেওয়ার পর আপনি যে আকৃতির সাবান বানাতে চান সেই আকৃতির ছাঁচ বানিয়ে নেবেন। তারপর সেই ছাঁচে যখন এই ফর্মুলাটি দেবেন তারপর কিন্তু আপনার হ্যান্ডমেড ন্যাচারাল সাবান কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর সেটি আপনারা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে কিন্তু সেটি মার্কেটে সেল করলেই কিন্তু খুব ভালো প্রফিট আর্ন করতে পারবেন।
তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা। আপনারা এই সমস্ত মেশিনারিজগুলি ইন্ডিয়া মার্টের বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাছাড়াও আপনার নিয়ার বাই যেখানে বড় সিটি আছে সেখানেও কিন্তু এই সমস্ত মেশিনারিজগুলি পেয়ে যাবেন এবং র মেটেরিয়ালগুলো আপনারা বাজারে কিংবা যেখান থেকে মেশিন পারচেস করবেন সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা ইন্ডিয়া মার্ট থেকে পারচেস করেন তো সেক্ষেত্রে যে সেলারের সঙ্গে পারচেস করবেন তেনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে কিন্তু সেখানেও আপনারা এই সমস্ত মেশিনারিজ এবং র মেটেরিয়াল পেয়ে যাবেন। তো এই হ্যান্ডমেড ন্যাচারাল শপ যেটি, এটি খুব ভালো একটি বিজনেস এবং এই বিজনেসের সবথেকে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে যে এটি আপনারা কিন্তু একটি ভালো জায়গায় বিজনেসটাকে স্টেবল করে আপনারা কিন্তু সেটি বাইরের দেশেও কিন্তু বিক্রি করতে পারবেন। তার জন্য বেশ কিছু প্রসিডিওর আছে, সে বিষয়ে আমি যাচ্ছি না। সে বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তবে আপনারা এই বিজনেসটি যদি খুব ভালোভাবে স্টেবল করেন সেক্ষেত্রে কিন্তু এই বিজনেস যেরকম পরিমাণে প্রত্যেক বছর গ্রো করছে তাতে কিন্তু আপনি খুব ভালো জায়গায় এই বিজনেসটিকে স্টেবল করাতে পারবেন। এবং আমি প্রত্যেকটি ভিডিওতে যে কথাটা বলে থাকি যে আপনাকে কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি কিন্তু মেইনটেইন করার চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে যে মার্কেটে তো বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। সেক্ষেত্রে আপনি কোয়ালিটি, কোয়ান্টিটিটা যখনই মেইনটেইন করবেন এবং সেটি যখন কাস্টমারের কাছে পৌঁছাবে, কাস্টমার যখন স্যাটিসফাইড হবে, তিনি কিন্তু আবারও সেই জিনিসটা পারচেজ করবেন এবং আরও ৫ টা মানুষকে কিন্তু বলবেন। এটি কিন্তু আপনার জন্য খুবই ভালো একটি মার্কেটিং স্ট্র্যাটেজি। এছাড়াও আপনি অনলাইনে, অফলাইনে মার্কেটিং করতে পারেন। অনলাইনে আপনি Flipkart, Amazon এই বিভিন্ন যে প্ল্যাটফর্মে আপনি সেখানে রেজিস্টার্ড করে সেখানে আপনি সেল করতে পারেন এই শপসগুলি। সেখানে কিন্তু প্রচুর ডিমান্ড। এছাড়া আপনি অফলাইনেও কিন্তু সেল করতে পারেন খুব ভালোভাবে। তো আশা করি এই হ্যান্ডমেড ন্যাচারাল সোপের যে বিজনেসটি, এই বিজনেসের বিষয়ে আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝাতে পারলাম। বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস। আপনারা এই বিজনেসের বিষয়ে আরও বিশদে জানতে পারেন। আপনার নিয়ার বাই যেকোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে গিয়ে সেখানে গিয়ে ভিজিট করে ওনার সঙ্গে কথা বলে ফিডব্যাক নিয়ে তারপর আপনার যদি সেই বিষয়ে ইন্টারেস্টেড লাগে তো আপনি এই বিজনেসটি করতে পারেন। খুবই ভালো একটি বিজনেস হবে। তবে এখানে আপনাকে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্যাকেজিং এর উপর কিন্তু ফোকাস করতে হবে। তাহলেই কিন্তু আপনার প্রোডাক্টটি মার্কেটে খুব ভালোভাবে সেল হয়ে যাবে। তো আশা করি এই বিজনেসের বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম। এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়েরিজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।